মর্মান্তিক পথ দুর্ঘটনা আরামবাগের। হুগলির আরামবাগে জানা যাচ্ছে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা বাইক চালককে কার্যত পিষে দিল একটি ট্রাক। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। অত্যন্ত মর্মান্তিক পথ দুর্ঘটনা। আরামবাগে রাস্তার ধারে বাইকটি নিয়ে দাঁড়িয়েছিলেন বাইক চালক এবং তাকে একেবারে পিষে দিল একটি ট্রাক। অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা আরামবাগে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। স্থানীয়রা তারা এগিয়ে এসে উত্তেজনা দেখিয়েছেন, তারা বিক্ষোভ দেখিয়েছেন। উত্তেজনাময় পরিস্থিতি এই মুহূর্তে এলাকায়। বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং মৃতদেহ তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। অনুপ চ্যাটার্জি রয়েছে আমাদের প্রতিনিধি আরামবাগ থেকে। অনুপ, কি বলছেন স্থানীয়রা, কেন বিক্ষোভ? বিক্ষোভ মূলত তার কারণ হচ্ছে যে আমরা ঘটনাস্থলে গিয়ে যেটা জানতে পারি যে এলাকারই এক ছেলে প্রতীক, সে হচ্ছে বাজারে আসে আজ জামাই ষষ্ঠী। সেই জামাই ষষ্ঠী উপলক্ষে আজকে বাজারে আসে সকালবেলায় বাইক নিয়ে। আর বাজারে এসে রাস্তার ধারে সে হচ্ছে বাইকটা রেখে বাজার করতে থাকে। আর সেই সময় মানে একটা লরি, দ্রুত গতিতে আসা লরি, অর্থাৎ আমাদের চাপাডাঙ্গার দিক থেকে আরামবাগের দিক থেকে বিষ্ণুপুর যাওয়ার পথে ঘটনাটা ঘটেছে গোঘাট থানার বেঙ্গাই বাজারে। সেইখানে তার গায়ের উপর দিয়ে লরিটা চলে যায় এবং তাকে পিষে দেয়। সেই ঘটনায় এলাকার মানুষ সকলে মিলে একত্রিত হয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। কারণ হচ্ছে বেশ কিছুক্ষণ ধরে মৃতদেহ রাস্তায় পড়েছিল। ঘটনাস্থলে পুলিশ না আসার কারণে এলাকার মানুষরা বিক্ষোভ দেখান। আর সেই বিক্ষোভেই এলাকার মানুষরা ফেটে পড়েন এবং তারা উত্তেজিত হয়ে পড়েন। তাদের দাবি যে অবিলম্বে গাড়ির চালক এবং হচ্ছে মালিককে ডাকতে হবে। ক্ষতিপূরণের দাবি মূলত তাদের পরিবারের সন্তান মারা গেছে। তার জেঠিমা এসেছিলেন ঘটনাস্থলে, তিনিও জানিয়েছেন যে তাদের সন্তান মারা গেছে, সুতরাং সেই সন্তানের ক্ষতিপূরণ চান তারা। সেই নিয়েই এই বিক্ষোভ এবং সেই বিক্ষোভের ফলেই এলাকার মানুষরা বেশ কিছুক্ষণ মৃতদেহ রাস্তায় ফেলে রেখে তারা বিক্ষোভ দেখান। তারপর ঘটনাস্থলে পুলিশ আসেন এবং পুলিশ বেশ কিছুটা দেরিতে আসার কারণেই এই বিক্ষোভ বলে স্থানীয় মানুষরা জানাচ্ছেন। এবং এই বিক্ষোভ বেশ কিছুক্ষণ পরে পুলিশ এসে সেই বিক্ষোভ তুলে দেন এবং তারা আশ্বস্ত করেন অবশ্যই লরির মালিককে ডেকে তারা কথা বলবেন। লরিটিকেও আটক করেছে বলে আমরা জানতে পেরেছি। ধন্যবাদ অনুপ। এখন